দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নওগাঁ থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপির হাজারো কর্মী। এই মুহূর্তের খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুন রশিদ। হারুন, জানাজায় অংশ নিতে আসা শোকাহত নেতা কর্মীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জি, আসলে মহাকালের মহাতারকার বিদায় এবং সেই বিদায়কে শেষ যাত্রা তার যে সেটাকে স্মরণীয় করে রাখতে এবং কাছ থেকে বিদায় জানানোর জন্য নওগাঁ থেকে আমরা বেশ বড়সড় আয়োজন দেখেছি। এখানে আমরা আজকে দেখছি যে সন্ধ্যা থেকেই অর্থাৎ বিকেলের পর থেকেই বাস, মাইক্রো এবং বিভিন্ন যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে যারা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন তারা আসলে মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি এখানে আসলে নওগাঁ জেলা ছাত্র দলের একটি বড় ইউনিট, তারা আসলে মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আশপাশে আরও বেশ কয়েকটি বাস আছে যেখানে যুবদল আছে এবং ছাত্রদলে আরও একটি গাড়ি আছে, তারাও কিন্তু এখান থেকে রওনা করবে। তারা যেটি বলছেন যে আসলে যেই নেত্রীর অনুপ্রেরণায় তারা আসলে অনুপ্রাণিত হয়ে মূলত রাজনীতি শুরু করেছেন, সেই জায়গায় তার যেহেতু চলে যাওয়া সেটিকে তারা স্মরণীয় করে রাখতে চান এবং কাছে গিয়ে তার জন্য দোয়া করতে চান। তার জানাজা সহ অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড আছে সেগুলো আসলে তারা দেখতে চান। এবং আজকে কিন্তু দিনব্যাপী অর্থাৎ যখন থেকে শোনা হয়েছে যে খালেদা জিয়া আর নেই, তারপর থেকেই কিন্তু মূলত জেলা বিএনপি বিভিন্ন রকম কর্মসূচি তারা হাতে নিয়েছিলেন। পার্টি অফিসে আমরা দেখেছি যে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে তারা একটি শোক বইয়ে নানান রকম যে লেখালেখি করার বিষয় সেগুলো আসলে তারা করেছে। এই মুহূর্তে আসলে যেহেতু এই ছাত্রদলের বাসটি ছেড়ে যাবে একটু পরেই, আমরা একটু শুনতে চাই তাদের আসলে অনুভূতি। আপনারা আসলে কতগুলো বাস মূলত যাচ্ছে এখান থেকে এবং আপনাদের আজকে যে আপনাদের যে মহানেত্রী যে চলে গেল সেই যে অনুভূতি সেই জায়গাটা একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ জেলা বিএনপি থেকে প্রায় 200 থেকে 250টি বাস রওনা দিয়েছে ইতিমধ্যে। তার ধারাবাহিকতা আমরা নওগাঁ জেলা ছাত্রদল রওনা দেব এখন মহাকালের মহাকাব্যের মহারচয়িতার যে বিদায় হয়েছে সেই বিদায়কে আমরা স্মরণীয় রাখতে। আমরা ছাত্র সমাজ তাকে দেখি নাই, কিন্তু তারা আদর্শ বুকে ধারণ করে আগামী দিনে রাজনীতি যেন করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমান যেন বাংলাদেশকে সুস্থ এবং একটা সুন্দর দেশ উপহার দিতে পারে, সেজন্যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং জানাজায় যাচ্ছি। জি, তারা যেটি বলছিলেন যে আসলে মূলত দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে বেগম খালেদা জিয়ার আসলে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি ছিল, সেই জায়গায় তিনি চলে গেলেন। সেটি আসলে মূলত মেনে নেওয়ার মতো নয়, কিংবা তার যে ক্ষতি হলো সেই ক্ষতি পূরণ হবার মতো নয়, যার কারণে তারা আসলে কাছ থেকে দোয়া করতে চান, পাশাপাশি সহমর্মিতা জানানোর জন্যই আসলে ঢাকাতে তারা যাচ্ছেন। এমনটা ছিল নওগাঁ থেকে সবশেষ। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ চৌধুরী।